আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার ২৭ নম্বর আয়াতে বর্ণনা করছেন, ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা করলেন, ও প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যখন আমি হাবিল কাবিলকে বললাম তারা যাতে কুরবানি করে আমার জন্য, উভয়ে যখন কুরবানি করলো তখন আমি আল্লাহ একজনের কুরবানি কবুল করলাম, আর একজনের কুরবানি আমি আল্লাহ কবুল করি নাই। কুরবানির এটা হচ্ছে একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে ত্যাগ, তিতিজ্ঞা। কুরবানির কাকে বলে বুঝতে হবে এই সংজ্ঞাটি, যে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট বস্তুর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য ঈদের দিনে যে পশুকে জবাই করা হয় সেটাকে কুরবানি বলা হয়। তাহলে এখানে আমরা তিনটা বিষয় দেখেছি। একটা হচ্ছে নির্দিষ্ট সময় লাগবে, আপনি যে কোনো দিনে আপনি পশু জবাই করবেন, এটা কুরবানি হবে না। নির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে। আপনার যদি নেশাব পরিমাণ মাল থাকে, যেদিন আপনি কুরবানি দিবেন ওই দিনও যদি আপনার কাছে নেশাব পরিমাণ মাল হয়, তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব করে দিয়েছে কে? আল্লাহ। তাহলে এইগুলো বিষয় যদি আমাদের মধ্যে থাকে, তাহলে এই বিষয়গুলোকে আল্লাহর তাওয়াক্কুল যদি আমাদের মধ্যে থাকে, তাহলে কুরবানি কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইয়েরা আমার, কুরবানির মাসলা মাসাইল জানার আগে আমাদের বুঝতে হবে যে কুরবানির ইতিহাসটা কি, কোথায় থেকে এসেছে, কখন থেকে এসেছে। এটা কি শুধু উম্মতে মুহাম্মদীর উপরে কুরবানি ওয়াজিব, নাকি অন্য অন্য নবীজির উপরে কুরবানি ওয়াজিব ছিল? জানার দরকার আছে না নাই? দেখেন, এই পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে আগমন করেছে, তখন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির সূচনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাতের সন্তানদের মাধ্যমে শুরু করেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম যখন তারা একত্রিত হয়েছে বহুদিন পরে, তখন তারা একটা স্বপ্ন বুনেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া একটা সমাজ গঠন করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঘরে দুটি সন্তান দিয়েছে। একজনের নাম হচ্ছে হাবিল, আরেকজনের নাম হচ্ছে কাবিল। সন্তান পাওয়ার পরে হাঁটি হাঁটি পা পা করে যখন তারা বড় হতে লাগলেন, হাবিলের তার ব্যবসায়িক অবস্থান ছিল, রুজি রোজগারের ব্যবস্থা ছিল, সে পশু পালত, পশুর খামার ছিল। আর কাবিলের রিজিকের ব্যবস্থা ছিল, সে ক্ষেত কামার করত, শাকসবজি। তবে তারা যখন বড় হয়েছে, হাবিল এবং কাবিলের মনের অবস্থান, তাদের দিনদারি, ক্ষুধা বিরু আকাশ জমিন পার্থক্য। হাবিলের মধ্যে ছিল ক্ষুধা বিরু, আল্লাহ ভীরু, সে দিন বুঝতো, আল্লাহকে ভয় করত। কিন্তু কাবিলের মধ্যে ছিল পুরাই উল্টা, সে ছিল দুনিয়ামুখী, লোভ লালসা। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরীক্ষা করার জন্য
আল্লাহ তাআলা বললেন যে তোমরা আমার জন্য কুরবানি করো। যার কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে সে হবে খোদাভীরু, সে হবে আল্লাহ ভীরু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার ২৭ নম্বর আয়াতে বর্ণনা করছেন, ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা করলেন, ও প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যখন আমি হাবিল কাবিলকে বললাম তারা যাতে কুরবানি করে আমার জন্য, উভয়ে যখন কুরবানি করলো তখন আমি আল্লাহ একজনের কুরবানি কবুল করলাম, আর একজনের কুরবানি আমি আল্লাহ কবুল করি নাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করেছে। হাবিল কুরবানি দিয়েছে তার পশুর খামার থেকে একটা সুন্দর মোটা তাজা একটা পশু থেকে কুরবানি দিয়েছে। এখান থেকে মুফাসসিরিনে কারাম বলছে হাবিল তার, এদিকে লক্ষ্য করি, হাবিল তার খামার থেকে একটা মোটা তাজা বড় বড় শিংওয়ালা বড় বড় চোখওয়ালা একটা পশু খালেস নিয়তে আল্লাহর জন্য কুরবানি দিয়েছে। আর কাবিল সে পশু কুরবানি দেয় নাই, সে আল্লাহর জন্য দ্বারস্থ করেছে ক্ষেতের ওই শাকসবজি, এগুলো কুরবানি দিয়েছে। তার কুরবানিটা ছিল অতি নিকৃষ্ট। আর তখন কুরবানি কবুল হওয়ার সিস্টেম ছিল বড় একটা মাঠের মধ্যে নিয়ে রেখে আসবে কুরবানির বস্তুটা, আকাশ থেকে একটা ভাস্প এসে সেটা জ্বালিয়ে দিবে, যারটা জ্বলে যাবে তার কুরবানি কবুল করে নিবে কে? আর যারটা জ্বলবে না এভাবেই পড়ে থাকবে তার কুরবানি কবুল হবে না। তখন দেখা গেল হাবিলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। ওই দিক দিয়ে কাবিল রেগে ফসে হযরতে হাবিলের উপর আক্রমণ করতে লাগলো। সে বলল, আমি তোমাকে আক্রমণ করব, হত্যা করে ফেলবো। ক্বালা লা আকতুলান্নাক, সে বলল আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল উত্তর দিল, ভাই আমার, তুমি যদি আমাকে হত্যা করতে চাও আমি তোমার উপরে আক্রমণ করব না, হাত উঠাবো না, কিন্তু মনে রেখো আল্লাহ রব্বুল আলামিন তারই কুরবানি কবুল করে যার মধ্যে খোদা ভীরু আছে, আল্লাহ ভীরু আছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কাবিল কোনোভাবেই মানতে রাজি নয়, হত্যা করতেই হবে তাকে। সে তার ভাই হাবিলের উপর আক্রমণ করে তাকে হত্যা করে ফেলল। কিন্তু কাবিলের জানা ছিল না হত্যা করার পরে তার ভাইয়ের মরদেহটা কিভাবে লুকাবে সেটা তার জানা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কাকের মাধ্যমে জানিয়ে দিলেন। 2টা কাক পাঠালেন, একটা কাক হত্যা করে তাকে মাটি করে করে ওই দ্বিতীয় কাকটা মৃত কাককে দাফন করে দিয়েছে। এই অবস্থা পর্যবেক্ষণ করেছে কাবিল। সে হায় আফসোস করে বলল, হাই, আমি তো কাকের মতো জ্ঞানই রাখি না। কাবিল সে আফসোস করে বলছে, আরে কাক যেটা পারে আমি তো সেটা জানি না। কারণ কাবিলের জানা ছিল না হাবিলকে হত্যা করার পরে তাকে কিভাবে দাফন করতে হয়, কিভাবে লুকায়িত করতে হবে তার জানা ছিল না। আল্লাহ তাআলা কাকের মাধ্যমে জানিয়ে দিলেন। তখন আফসোস করে বলছে, হাই, আমি কি হতভাগা, আমি কি জ্ঞান শূন্য, আমি তো কাকের মতোই হতে পারলাম না। তখন হত্যা করার পরে সে তার ভাইয়ের মরদেহকে লুকিয়ে ফেলল। এই যে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মানুষকে বিনা দোষে হত্যা করেছে একজন, সে হচ্ছে হাবিলের ভাই কাবিল। তাহলে আমরা একটা বিষয় জানলাম, পৃথিবীর ইতিহাসে মানব জাতিকে বিনা দোষে হত্যা করেছে একজন, তার নাম কি? কাবিল।
মনে রাখতে হবে কিয়ামত পর্যন্ত যত মানুষকে হত্যা করবে বিনা দোষে, এর একটা গুনার পার্সেন্টেজ কাবিলের নিকট চলে যাবে। আজকে মানুষকে হত্যা করে ফেলে সাধারণ একটা সম্পদের জন্য, অর্থের জন্য। মা বাবা তার সন্তানকে খুন করে ফেলে অর্থের জন্য, সন্তান তার মা বাবাকে কোটি কোটি করে ফেলে অর্থের জন্য। কথা বলেন ঠিক কিনা? গতকালকে দুদিন ধরে একটা মিডিয়াতে তুলপাড়, বয়স মহিলা একটা মেয়ে স্কুল পড়ে, 9-এ পড়ে, বয়স হচ্ছে মাত্র 15 বছর। তো রাতের আধারে মেয়েটা ঘুমিয়ে আছে, মা বাবা হঠাৎ করে মেয়েকে ডাক দিয়ে তাকে এক ভুট্টা খেতে তো আমরা জানি যে আবর্জনা, কথা বলেন ঠিক কিনা? তো ওই ভুট্টা খেতে তাকে নেওয়া হলো। নেওয়ার পরে চাচি, মা, বাবা 3 জন মিলে তারই সন্তানকে হাত পা বেঁধে তাকে কুপিয়ে হত্যা করেছে। পরেন নাউজুবিল্লাহ। এটা বাংলাদেশে হয়েছে, অন্য দেশে না। এখন হত্যা করার পরে যখন ছড়াছড়ি হয়ে গিয়েছে এলাকায়, অমুক মেয়ে এখানে পড়ে আছে, মা বাবা দৌড়াইয়ে গেছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে, কে হত্যা করেছে, মানে অভিনয়, নাটক। তারপরে দোষ দিয়ে দেওয়া হলো তার প্রতিবেশীকে, যে আমার প্রতিবেশী আমার মেয়েকে নিয়ে হত্যা করেছে। পরেন নাউজুবিল্লাহ। 26 জনের নামে মামলা করেছে পুলিশ। এটাকে তদন্ত করে সর্বশেষ ফাইনাল ঘোষণা দিয়েছে তার চাচি এবং তার মা, তার বাবা 3 জনে মিলে তার সন্তানকে হত্যা করেছে। কি জন্য? যখন জিজ্ঞেস করা হয়েছে তখন উত্তর এসেছে যে 32 বিঘা জমি নিয়ে একটা ঝামেলা ছিল পাশের মানুষের সাথে, পাশের আত্মীয় স্বজনদের সাথে। এখন চাচি তার সেই মেয়ের মা বাবাকে পরামর্শ দিল যে তুমি তোমার মেয়েকে হত্যা করে তাদের নামে তুমি থানায় জিডি করে দাও, মামলা করে দাও, তাহলে কি হবে, তাদেরকে ধরে নিবে আর জমি তোমার হয়ে যাবে। এই পরামর্শ পেয়ে এই জমির জন্য নিজের মেয়েকে কুপিয়ে হত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই না, আজকে অহরহ ঘটনা ঘটে। একটা অটো দখল করবে, রাস্তাঘাটে আটকিয়ে তাকে মেরে 1 লক্ষ 1.5 লক্ষ টাকার অটো চুরি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল মায়েদায়, যদি কোনো ব্যক্তিকে বিনা কারণে কেউ হত্যা করে, কেমন জানি মানব জাতিকে সে হত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ। সে একজনকে হত্যা করে নাই, গোটা মানব জাতিকে হত্যা করে ফেলেছে। শুধু তাই না, বুখারী শরীফের হাদিস সহিহ বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল হাসরের মাঠে সর্বপ্রথম বিচার হবে হত্যাকারীর। যে ব্যক্তি বিনা দোষে হত্যা করবে তার বিচার সর্বপ্রথম হবে। পরেন নাউজুবিল্লাহ। এজন্য আমাদের এই মানব জাতিকে কখনোই হত্যার মতো জঘন্য অপরাধের সাথে আমাদের শামিল থাকা যাবে না। আপনি হত্যা করেন নাই কিন্তু আপনি পরামর্শ দিয়েছেন, আপনি হত্যা করেন নাই কিন্তু আপনি তার কাজে সমর্থন দিয়েছেন, আপনি হত্যা করেন নাই কিন্তু আপনি তার পাশে ছিলেন। মনে রাখতে হবে, হত্যা করনেওয়ালা যেই পাপ করেছে, আপনি হত্যা না করে পরামর্শ দিয়ে আপনি সেই কাজ করেছেন। এই জন্য আমাদের এই সমস্ত জঘন্য অপরাধ থেকে আমাদের দূরে থাকতে হবে। এই সর্বপ্রথম হত্যা করেছে তার ভাই কাবিল হাবিলকে। এরপরে এখান থেকে কোরবানির একটা সূচনা শুরু হয়েছে। দ্বিতীয় স্টেপে এসে হজরতে ইব্রাহিম এবং হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঐতিহাসিক ঘটনার মাধ্যমে আজকে আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানিকে ওয়াজিব করে দিয়েছে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বয়স তখন তার প্রায় 80-র উপরে, এখনো সন্তান হয় না। হজরত ইব্রাহিম খলিলুল্লাহ বুড়ো মানুষ, এখনো সন্তান হয় না, পেরেশান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি
মিনাস সালিহিন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করলেন, রব্বি হাবলি, ও আমার প্রভু আমাকে দান করেন মিনাস সালিহিন, একজন নেককার সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করলেন, তার কথায় তিনি জবাব দিয়ে দিলেন সরাসরি, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি সুসংবাদ দিলাম ও ইব্রাহিম, তোমাকে সুসংবাদ দিলাম একজন নেককার সন্তানের। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে প্রতীয়মান হয় যাদের সন্তান হয় না, যারা বিবাহ করেছেন, আপনার নেককার সন্তান প্রয়োজন। নেককার সন্তান কার কাছে চাইতে হবে? আর আওয়াজ করে বলতে হবে, কার কাছে চাইতে হবে? আপনি যদি একজন নেককার সন্তান চান, তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ যেই দোয়াটি করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আপনি যখনই হাত উঠাবেন আল্লাহর কাছে, বেশি বেশি করে যদি আপনি এই দোয়াটা পড়তে পারেন, যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাইলের মতো নেককার সন্তান দিতে পেরেছে, সেই আল্লাহ এখনো আছে না নাই? আছে। যদি আল্লাহ ইসমাইলের মতো নেককার সন্তান ইব্রাহিমকে দিয়ে থাকে, সেই আল্লাহ যদি এখনো থাকেন, আমি আপনিও যদি আল্লাহর কাছে চাইতে পারি চাওয়ার মতো করে, যিনি আমাদেরকে একজন নেককার সন্তান দিতে পারেন, চিৎকার করে বলুন তো দেখি তিনি কে? এই জন্য যদি আমাদের নেককার সন্তান প্রয়োজন হয়, আজকাল নেককার সন্তানের বড়ই অভাব। কথা বলেন ঠিক কিনা? সমাজে আজকে সন্তানেরা মা বাবার অবাধ্য হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এর একমাত্র কারণ হচ্ছে তারা নেককার সন্তান হতে পারে। এই জন্য জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একজন নেককার সন্তান। হাদিসের মধ্যে পাওয়া গিয়েছে, সহিহ বর্ণনায়, আপনার মৃত্যুর পরে আপনার আমলনামা বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনি যদি একজন নেককার সন্তান রেখে যেতে পারেন, যেই সন্তান আপনার কবরের পাশে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করবে, ভালো কাজ করবে, আপনি কবরে শুয়ে শুয়ে আপনার এই নেককার সন্তানের জন্য আপনি আপনার কবরের মধ্যে আমল যেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নেককার সন্তান পাওয়ার জন্য আমরা একটা দোয়া পেয়েছি স্পেশাল। কথা বলে ঠিক কিনা? সেই দোয়াটি হচ্ছে রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটি যদি আমরা পড়তে পারি, ইনশাআল্লাহ বিশ্বাসের সাথে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনাকে একজন নেককার সন্তান দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকের ঘরে আল্লাহ তাআলা একটি করে নেককার সন্তান দান করে। সকলেই পড়েন আমিন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করার সাথে সাথে সন্তানের ঘোষণা দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, আমি তোমাকে নেককার সন্তানের ঘোষণা দিলাম। যখন ইব্রাহিম খলিলুল্লাহর বয়স ৮৬ বছর, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে বলল, ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আপনার বিবি হাজেরাকে এবং আপনার ছোট শিশু ইসমাইলকে এক মানবহীন জনশূন্য এলাকায় আপনি রেখে আসেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ফিলিস্তিন থেকে তার সন্তান ইসমাইল এবং বিবি হাজেরাকে মানব শূন্য এলাকা কাবা নগরীতে রেখে গিয়েছেন। হাঁটি হাঁটি পা পা করে যখন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হতে লাগলেন, হঠাৎ করে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইসবাহ মা তুহিব্বু, ও ইব্রাহিম, তুমি তোমার প্রাণ প্রিয় বস্তুটাকে তুমি কুরবানি করো। ইব্রাহিম খলিলুল্লাহ ঘুম থেকে জাগ্রত হয়ে তিনি সাথে সাথে ১০০ উট কুরবানি করলেন। দ্বিতীয় রাত্রিতে একই স্বপ্ন দেখলেন, ইসবাহ মা তুহিব্বু, ও ইব্রাহিম, তুমি তোমার প্রাণ প্রিয় বস্তুটাকে আমি আল্লাহর জন্য কুরবানি করো। দ্বিতীয়বারেও তিনি ১০০ উট কুরবানি করলেন। তৃতীয় দিনেও হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে স্বপ্নে দেখানো হলো, ইসবাহ মা তুহিব্বু, আপনি আপনার ভালোবাসার পাত্র, ভালোবাসার বস্তুটাকে আপনি কুরবানি করুন আমার জন্য। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বুঝতে বাকি নাই যে আমার সব থেকে প্রিয় বস্তু আমার কাছে আমার ছোট্ট সন্তান ইসমাইল।
তখন তিনি দৌড়াইয়া তার বিবির কাছে চলে গেলেন, বললেন, হাজেরা, তুমি তোমার সন্তান ইসমাইলকে গোসল করিয়ে ভালো একটা পোশাক পরিধান করিয়ে দাও, তাকে নিয়ে আমি ঘুরতে বের হব। বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইলকে গোসল করিয়ে যখন ভালো কাপড় পরিধান করিয়ে দিলেন, ভালো কাপড় পরিধান করিয়ে যখন বের হলেন, ইব্রাহিম খলিলুল্লাহ মুফাসসিরে কেরাম এখান থেকে ব্যাখ্যা করলেন, যখন ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বের হলেন জবাই করার জন্য, মিস্টার ইবলিসের মাথা গরম যে হাই হাই, এত বড় একটা বিধান ইব্রাহিম করে ফেলবে, আদায় করে ফেলবে, এটা আমি শয়তান থাকতে করতে দিব না। ইবলিস দৌড়িয়ে গেছে বিবি হাজেরার কাছে, গিয়ে বলল, হাজেরা, আপনি কি জানেন আপনার স্বামী আপনার সন্তানকে নিয়ে কোথায় গিয়েছে? তখন হাজেরা আলাইহিস সালাম বলছে যে হ্যাঁ, আমার স্বামী তো আমার সন্তানকে নিয়ে ঘুরতে বের হয়েছে। মিস্টার ইবলিস বলে, না, ইব্রাহিম আপনার সন্তানকে জবাই করার জন্য গিয়েছে। তখন হাজেরা আলাইহিস সালাম বলল যে এটা কখনোই হতে পারে না, আমার স্বামী আমার সন্তানকে এত মোহাব্বত করে কশিন কালেও আমার স্বামী আমার সন্তানকে জবাই করতে পারে না। মিস্টার ইবলিস কোনোভাবেই বুঝাতে পারছে না, কোনোভাবে। হঠাৎ করে মিস্টার ইবলিস বলে ফেলল, আল্লাহু আমারা যাওজাকি আন ইয়াসবাহা ইজনান। মিস্টার ইবলিস বলল, ও হাজেরা, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে আপনার স্বামীর উপরে আপনার ছোট সন্তান ইসমাইলকে যাতে আল্লাহর জন্য জবাই করে। হাজেরা এই কথা শোনা মাত্রই বললেন, ওয়াল্লাহু আমারা, আল্লাহর পক্ষ থেকে যদি আদেশ আসছে এটা কি আসলেই কিনা? তখন ওই মিস্টার ইবলিস সে বলল, হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে। তখন হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, যদি আল্লাহর পক্ষ থেকে আদেশ আসে তাহলে তোমার সমস্যা কোথায়? বলেন সুবহানাল্লাহ। হযরতে হাজেরা আলাইহিস সালাম বলছে, যদি আল্লাহর পক্ষ থেকে আদেশ আসে তাহলে যদি আমি আগে জানতাম তাহলে তো আমার সন্তানকে আরো সুন্দর করে সাজিয়ে দিতাম, আমার স্বামী যাতে আল্লাহর আদেশ ভালোভাবে পূরণ করতে পারে আমি এর জন্য হাজেরা সহযোগিতা করতাম। বলে সুবহানাল্লাহ। এবার মিস্টার ইবলিস বুঝলো না এখানে কোনো কিছু করা সম্ভব না, তখন চলে গেল ছোট ইসমাইলের কাছে। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার আঙ্গুলে ধরে যাচ্ছেন পিছন দিক দিয়ে। তখন সে ধোঁকা দিতে লাগলো, বলতে, হে ইসমাইল, তুমি কি জানো তোমার বাবা কোথায় নিয়ে যাচ্ছে তোমাকে? হ্যাঁ, আমি তো জানি, আমি তো আমার বাবা আমাকে নিয়ে ঘুরতে বের হয়েছে। না, তোমার বাবা তোমাকে জবাই করবে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মানুষ, সে বলল, আব্বা এটা কখনোই করতে পারে না, কারণ আব্বু আমাকে অনেক ভালোবাসে। কোনোভাবে তাকেও বুঝাইতে পারে না। তখন সর্বশেষ ওই মিস্টার আমার বলে ফেললো যে ইসমাইল, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে তোমার বাবার উপরে যাতে তোমাকে জবাই করে। ছোট ইসমাইল তখন বলে উঠল, আল্লাহর পক্ষ থেকে যদি নির্দেশ আসে আমার বাবা এই বিধান পালন করার জন্য আমি ইসমাইল সহযোগিতা করব। বলে সুবহানাল্লাহ। ছোট মানুষ, বয়স বেশি না, 6 থেকে 7 বছর। জবাব দিল কি, যে আল্লাহর পক্ষ থেকে যদি নির্দেশ আসে তাহলে আল্লাহর বিধান যাতে আমার বাবা সঠিকভাবে পালন করতে পারে আমি ইসমাইল আমার বাবাকে সহযোগিতা করব। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ পরে তার ছোট সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করল, একটু পরীক্ষা করল, ও আমার ছোট সন্তান, হে আমার প্রিয় বৎস, তোমার সাথে একটা কথা শেয়ার করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখিয়েছেন যে তোমাকে আমি আল্লাহর জন্য জবাই করি। তোমার কি মত? আমি স্বপ্নে দেখতে পেরেছি যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে তোমাকে জবাই করার জন্য, তুমি কি বলো? তখন হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চমৎকার জবাব দিয়েছেন। তিনি বলছেন, ফালা ইয়া আবাতি ফাল মা তুমার। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হে আমার প্রিয় আব্বাজান, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, আপনি আল্লাহর সেই নির্দেশকে পরিপূর্ণতার সাথে আপনি পালন করুন, আমাকে আপনি
ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখবেন। বলেন সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার আব্বাজান, আপনি আল্লাহর নির্দেশ পালন করুন, আপনি অচিরেই দেখবেন আমাকে ধৈর্যশীলদের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন জবাই করার জন্য, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আব্বাজান আপনাকে আমি কয়েকটি ওসিয়ত করছি। এক নাম্বার ওসিয়ত হচ্ছে, আমার যে কাপড়টা রক্ত মাখা কাপড়, এই কাপড়টা আমার মায়ের কাছে নিয়ে যাবেন। কারণ আমার মা তো জানে না, সে যাতে জানতে পারে যে আমার সন্তান আল্লাহর জন্য কুরবান হয়েছে, এই জন্য আমার পোশাকটা আমার মায়ের কাছে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার ওসিয়ত হচ্ছে, যখন আপনি আমাকে জবাই করবেন আমার হাত পা গুলো বেঁধে ফেলবেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আব্বাজান কেন তোমার হাত পা আমি বেঁধে ফেলব? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, আব্বাজান আমি তো মানুষ, আপনি যখন আমাকে জবাই করবেন আমি শুনেছি মৃত্যুর ভয়ঙ্করতা কত কঠিন, কত কষ্ট। আপনি যখন জবাই করতে যাবেন হাত পা যদি বাঁধা না থাকে, হতে পারে আমার পা আপনার শরীরে লেগে যেতে পারে। আমি চাই না মৃত্যুর সময় আল্লাহর পরিপূর্ণ হক আদায় করার জন্য, আল্লাহর বিধান পালন করার জন্য আমার পা আপনার শরীরে লাগবে, এমন বেয়াদবি আমি করতে পারি না। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন যে আমার হাত পা বেঁধে নেবেন যাতে আমি নড়াচড়া করতে না পারি। তৃতীয় নাম্বার ওসিয়ত করেছে, হে আব্বাজান আপনি যখন আমাকে যখন জবাই করবেন আপনি সামনের দিক দিয়ে জবাই করেন না, আপনি পিছন দিক দিয়ে আমাকে জবাই করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে বৎস সামনের দিক দিয়ে জবাই করলে সমস্যাটা কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আব্বাজান আপনি যখন আমাকে জবাই করতে যাবেন আপনার ফেস আমার ফেস বরাবর হয়ে যাবে, আপনার চোখ আমার চোখ একসাথে পড়ে যাবে। আপনি যখন জবাই করতে যাবেন আপনি তখন কষ্ট পেতে পারেন, আপনার মধ্যে দুর্বলতা আসতে পারে, আল্লাহর বিধান পালন করতে কোনো দুর্বলতা আসতে পারবে না। এই জন্য আমি আপনাকে ওসিয়ত করছি সামনের দিক থেকে জবাই করবেন না, আমাকে পিছন দিক দিয়ে করবেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই তিনটা ওসিয়ত করলেন। তখন ইব্রাহিম খলিলুল্লাহ যখন তাকে শুইয়ে পিছন দিক থেকে যখন তরবারিটা, আরেকটা ওসিয়ত করেছে যে আব্বাজান আপনি যে তরবারি দিয়ে আমাকে আর করতে হবে না, কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা আরজিল মুহসিনিন। হে আমার প্রিয় হাবিব, প্রিয় খলিল, আপনার সন্তানকে জবাই করতে হবে না, আপনার স্বপ্ন আপনি সম্পূর্ণভাবে, আপনার পরীক্ষা আপনি 100তে 100 রেজাল্ট পেয়ে পাস করেছেন। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কুরবানি চায়, কুরবানি নেয় না। বাংলাটা বুঝবেন, আল্লাহ তাআলা কুরবানি চায় কিন্তু কুরবানি আল্লাহ নেয় না। দেখেন আপনি আমি যখন পশু জবাই করি, এই পশু কি আল্লাহর কাছে যায়? এই গোশত আল্লাহর কাছে যায়? রক্ত আল্লাহর কাছে যায়? যায় না। সবই আমার, আমি খাই, মানুষে দেই, কিন্তু আল্লাহর কাছে কোন কুরবানিটা যায় সেটা হচ্ছে তাকওয়া। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া, তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন বান্দা আমি রক্তও চাই না, আমি তোমার সেই পশুর গোশতও চাই না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাই শুধু তোমার তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলাম? যে আল্লাহ তাআলা মানুষের কুরবানি চায় কিন্তু কুরবানি নেয় না। বান্দা যখন সব কিছু নিয়ে প্রস্তুত, দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সব নিয়ে প্রস্তুত, সন্তানকে আবার জবাই করবে, আল্লাহ তাআলা কি বললেন? স্টপ। অনাদাইনাহু আইয়া ইব্রাহিম। ডাক এসেছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এরপরে আমরা শুনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন। মুফাসসিরিনে কেরাম এখান থেকে ব্যাখ্যা করেছে দুম্বাটা খুব রুষ্টপুষ্ট ছিল, তার শিং দুটো কারা কারা ছিল, চোখ দুটো বড় বড় ছিল,
এখান থেকে মুহাদ্দিসিন মুফাসসিরিনে কেরাম এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে এই জন্য কুরবানির পশু কিনতে গেলে শিং ভাঙা, কান কাটা, লেজ কাটা, অসুস্থ এগুলো কিনা যাবে। এটা কোথায় থেকে এসেছে? এই যে দুম্বা যে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে পাঠিয়েছে, সেই দুম্বা থেকে মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যা করেছে। বলেন সুবহানাল্লাহ। এই যে দৃশ্যটা ইসমাঈল আলাইহিস সালাম সন্তান, বাবা সন্তানের দৃশ্যটা, এটা এত এত একটা ইমোশনাল দৃশ্য, চমৎকার ঘটনা, আকস্মিক ঘটনা, কথা বলেন ঠিক কিনা? এই অবস্থা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে উম্মতি মুহাম্মদীর জন্য, যাদের নেসাব পরিমাণ সম্পদ আছে তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানিকে ওয়াজিব করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন কুরবানির গুরুত্ব সংক্ষেপে আমি শুধু এতটুকু বলতে চাই। আল্লাহর হাবিব বলছেন, আকামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনা 10 সিনিনা ইব্রাহিম। একটা হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় কয় বছর থেকেছে? 10 বছর। কয় বছর? 10 বছর। মাঝে মাঝে প্রশ্ন করি কেন, আপনারা জবাব দিলে দেখা যায় এটা একটা মুজাকারা হয়ে যায় এবং এটা মনে থাকবে। হঠাৎ করে জিজ্ঞেস করলে দেখেন অনেকেই পারে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুখে মুখে বললে আপনার স্মরণ থাকবে। নবীজি মদিনায় কয় বছর থেকেছে? 10 বছর। এই 10 বছরে এমন কোনো বছর বাকি নাই যেই বছর আল্লাহর হাবিব কুরবানি করে নাই। বলেন সুবহানাল্লাহ। এই একটা হাদিস থেকে কোরবানির গুরুত্ব বোঝা যায়, কথা বলেন ঠিক কিনা? কারণ নবীজির অনেক সময় ঘরে কি জ্বলে নাই? চুলা জ্বলে নাই। দিন কি দিন, মাস কি মাস, কথা বলেন ঠিক কিনা? খেজুর খেয়ে, পানি খেয়ে, কোনো সময় খেজুর নাই, পানি খেয়ে থেকেছে। তো সেই নবী 10টি বছর কুরবানি করে গিয়েছে। আমাদের মতো এমন দুর্বল মানুষ কি আছে যাদের ঘরে চুলা জ্বলে না 1 মাস, 2 দিন, 3 দিন? এমন লোক পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না। তারপরেও এখানে যারা মুফতিয়ানে কেরাম আছেন, মাসলা বিশারদগণ, তারা বলেছে যদি আপনার নেসাব পরিমাণ মাল থাকে, নেসাব তো আমরা জানি 52.5 তোলা রূপা, এরপরে 7.5 ভরি স্বর্ণ, যদি কারো কাছে ওই কুরবানির দিন পর্যন্ত 3 দিন পর্যন্ত কোনো একদিন যদি আপনার মধ্যে থাকে, ইনভেস্টে থাকে, তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব। এখন বুঝতে হবে যাকাতের হিসাব আলাদা। যদি আপনার নেসাব পরিমাণ মাল 1 বছর থাকে, কয় বছর? 1 বছর, পুরা বছর যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপর যাকাত দেওয়া ফরজ। কিন্তু কুরবানির মাসলা হচ্ছে 1 বছর থাকতে হবে না। যদি কুরবানির সময়, কুরবানির দিন যদি আপনার উপর নেসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব। এখন আপনার স্ত্রীর যদি সম্পদ থাকে, তারও যদি আলাদাভাবে নেসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে স্ত্রীর উপরও কুরবানি করা ওয়াজিব। অনেকেই এই বিষয়টা বুঝে না যে ফ্যামিলির সবার পক্ষ থেকে এক নামে কুরবানি দেয়, আছে না নাই? এখন মনে করেন আপনার সন্তান আছে 3টা, 2 জনের উপরে কুরবানি ওয়াজিব। এখন আপনি কি করলেন? সবার থেকে টাকা নিয়ে বাবা হিসাবে আপনি এক নামে কুরবানি দিলেন, এই কুরবানি হবে না। আপনার যার যার উপরে 2 ভাই আছে, 2 ভাইয়ের উপরে যদি নেসাব পরিমাণ মাল থাকে তাহলে 2 জনকেই 2 নামে কি করতে হবে? কুরবানি দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলেই পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এর আরো গুরুত্ব আছে, আমরা সামনের জুমায় আমরা শেষ করব ইনশাআল্লাহ।